আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর এমন একটা নামাজ, যে নামাজের সাথে আমাদের জীবনের 80% জড়িত। বিশ্বাস করুন, ফজর এমন একটা নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা একাধিকবার এবং অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে বলেছেন। ফজর এমন একটি নামাজ, যে নামাজে আমাদের রিজিক বন্টন করা হয়। এখন যখন রিজিক বন্টন করা হয়, তখন যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে সেই রিজিকগুলো তো আপনি পাচ্ছেন না। আপনি সেই রিজিকগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, মিস আউট হয়ে যাচ্ছে সেই রিজিকগুলো আপনার জীবন থেকে। তাই ফজরটাকে আগে আপনার জীবনে ধরার চেষ্টা করুন। আমাকে অনেকেই বলেন, আপু, আমি অনেক কিছু করি, অনেক কাজ করি, অনেক ট্রাই করি, কিন্তু আমার লাইফে কোনো উন্নতি নাই, আমি কোথাও কোনো ফলাফল পাচ্ছি না। আমি বলি, আগে আপনি ফজরের নামাজ কন্টিনিউ করেন, দেখবেন আপনার জীবনের 80% সমস্যা, টেনশন সব দূর হয়ে গেছে ইনশাল্লাহ। যদি ফজর না পড়ে সারাদিন আপনি কাজ করেন, কোনো বরকত পাবেন না। আমরা সারাদিন কত কাজ করি, কিন্তু কোনো বরকত নাই। কেন জানেন? ওই শুধু ফজরটাকে মিস করার জন্য। বিশ্বাস করুন, ফজরের মধ্যে এত নিয়ামত, এত বরকত আছে, যা বলে শেষ করা যাবে না। আমরা যখন পড়াশোনা করতাম, তখন আম্মু ভোরবেলা যখন নামাজ পড়তে উঠতো, ডাকাডাকি করতো যে উঠো, নামাজ পড়ো এবং পড়াশোনা করো। নামাজ পড়তাম, পড়ে আবার শুয়ে পড়তাম। বলতাম এখন কোনো পড়াশোনার সময়? সারাদিন পড়তাম। কিন্তু আম্মুর বলার পর একদিন উঠলাম, উঠে পড়তে বসলাম। দেখলাম যে সারাদিন যা পড়তাম, ওই 1 ঘন্টাতেই ওই পড়াটা শেষ করে ফেললাম একদিন। ভাবতে পারেন, ওই 1 ঘন্টা পড়াশোনা করলে সারা দিনের পড়াশোনার সমান কাজ হয়ে যেত। আপনি ভাবতে পারেন, সারাদিন পরে যা হয় না, তা ওই ফজরের পরে কভার করে ফেলতাম। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যে বর্তমানে যারা বিলিনিয়র, তারা কিন্তু সবসময় 4টা বাজে ঘুম থেকে উঠে। 4টা থেকে 5টার মধ্যে তারা ঘুম থেকে উঠে যায়, অর্থাৎ সূর্যের আগে তারা ঘুম থেকে উঠে। কিন্তু তারা অনেকেই আমাদের ধর্মের না, কিন্তু তারা সকালবেলা থেকে কাজ শুরু করে। সকালবেলা আমাদের ব্রেন ফ্রেশ থাকে। রাতের বেলা আমরা যখন ঘুমাই, শয়তান আমাদের মাথায় 3টা গিট বেঁধে দেয়। আপনি যখন ফজরের সময় উঠেন, তখন একটা গিট খুলে যায়। আপনি যখন নামাজ পড়ার জন্য উজু করেন, তখন আরেকটি গিট খুলে যায়। আপনি যখন নামাজ পড়েন, তখন শেষ গিটটাও খুলে যায়। সো দেখেন, শয়তান কিন্তু শেষ। এখন আপনি বুঝেন, যখন একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে, সে তখন আল্লাহর হেফাজতে চলে যায়। আর যে ব্যক্তি আলটিমেটলি প্রথমেই আল্লাহর হেফাজতে চলে যায়, তার লাইফে উন্নতি হবে না। কেন বলেন? যখন আপনি ফজরের নামাজ পড়বেন, দেখবেন আপনার মাইন্ড একদম ফ্রেশ, আপনার মধ্যে আর অলসতা কাজ করবে না। কিন্তু দেখেন, যারা ফজর নামাজ পড়ে না, আবার ঘুম থেকে দেরি করে উঠে, তাদের জীবনে দুনিয়ার আলসেমিতে ভরা। দেখবেন তাদের জীবনে উন্নতি বলতে কিছু নাই, আছে শুধুই হতাশা। সো আমি বলি, শুধু আমি বলি না, সবাই বলে, আমাদের কোরআনও বলে, আপনারা যদি এই ছোট্ট জীবনে কিছু করতে চান, আপনারা ফজরটাকে আঁকড়ে ধরেন। ফজর নামাজটাকে আগে আপনারা ঠিক করেন। ট্রাস্ট মি, জীবনে দেখবেন 80% সমস্যায় সমাধান হয়ে গেছে। আপনার শান্তি দেখবেন অটোমেটিকলি চলে আসবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ফজরের সময় উঠে মনটা এত শান্তি লাগে, এত ভালো লাগে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যদি না আপনি নিজে ঘুম থেকে উঠে সেই ফজরকে উপভোগ না করেন। আমি তো এখন ট্রাই করি যে তাহাজ্জুদের সময় ওঠার। এটা খুব ভালো একটা অভ্যাস। বিশ্বাস করেন, আপনার যত কাজ থাকুক বা আপনি যে কাজই করেন না কেন, ফজরের সময় উঠে শুরু করেন, দেখবেন সকালেই আপনার সব কাজ শেষ। আমি এটা পরীক্ষা করে দেখেছি। যখন ফজরের পরে উঠে আমি কাজ করি, মাত্র 2 ঘন্টাতেই আমার সব কাজ শেষ হয়ে যায়, ঘরের যে কাজকর্মগুলো আমাদের থাকে। সো আমি বলবো, আপনারা প্লিজ ফজরটাকে ঠিক করেন, বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার জীবনে রিজিক, শান্তি, বরকত সব কিছু চলে আসছে। ফজরটাকে প্রায়োরিটি দেন। রাতের বেলা বেশি রাত জাগা বন্ধ করেন। 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করেন।
দেখবেন ফজরে উঠতে আপনার একদম কষ্ট হবে না, আরামসে উঠতে পারবেন। তাই আজ থেকেই শুরু করার চেষ্টা করুন আর আপনার জীবনের চেঞ্জ উপভোগ করুন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।